আজকের এই সুন্দর রেসিপিটি ঘরে থাকা আটা দিয়ে তৈরি করে নেওয়া যাবে খুব সহজেই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এই রেসিপি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটি আমি কি করে তৈরি করলাম। প্রথমে আমি এখানে একটা ক্যাপসিকাম এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর এখানে আমি দুটো গাজর গ্রেট করে নিচ্ছি। মানে যেই সবজি ঘরে আছে, আমি এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এরকম কয়েকটা সবজি এখানে ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে কিংবা ঘরে যে সমস্ত সবজি থাকে সেইগুলো দিয়েই খুব সহজে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো যে সমস্ত এই সবজি নেওয়া হবে সবগুলোই কিন্তু এরকম ছোট কুচি কুচি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি যে সবজিগুলো ব্যবহার করছি সেম এইগুলো ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই। আপনাদের ঘরে যে সমস্ত সবজি উপস্থিত থাকে সেইগুলো দিয়েই কিন্তু এগুলো বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে এক টুকরো আদা গ্রেট করে নিচ্ছি, আর এখানে আমি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা এরকম করে কুচি করে নিয়েছি। তো ঝালের জন্য মানে ঝালের পরিমাণটা আপনারা কেমন রাখতে চান সেই হিসাব মতন নিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। আর এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি। ময়দার পরিবর্তে ঘরে থাকা আটা দিয়ে সেম প্রসেসে কিন্তু করা যাবে। তো এই ময়দার মধ্যে আমি সামান্য একটু লবণ এবং ময়ামের জন্যে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তো এরকম একটু সময় ধরে হাতে ম্যাশ করে করে ময়দাটা তেলটা কিন্তু ভালোভাবে সব জায়গায় মিশিয়ে নেব। তো আমার তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তো জন্য আমি আরও 1 চা চামচ দিয়ে দিলাম। যেহেতু 2 কাপ ময়দা এখানে আমি ব্যবহার করছি সেই কারণে 2 চা চামচ তেল দিতেই হবে। আটা নিলেও কিন্তু এরকম ভাবে ময়াম দিয়ে নিতে হবে। আর এই হাতের মধ্যে ময়দাটা এরকম মুট করলে কিন্তু ও খুব সুন্দর এরকম বাইন্ডিং হচ্ছে, এরকম দলা পাকাচ্ছে, বুঝতে হবে। এবার আমি কি করব, অল্প করে জল দিয়ে পারফেক্ট হয়েছে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা মানে এই ময়দাটা মাখতে হবে একটুখানি, মানে যেরকম আমরা লুচি পরোটার জন্য ময়দা মাখাই ঠিক ওরকম করেই মাখাতে হবে। একটু সামান্য একটু শক্ত করে মাখাতে হবে, কারণ এই যে ডোটা আমরা তৈরি করছি এটা কিন্তু কোনো রকম বেলাবেলির কোনো ঝামেলা করা লাগবে না। কীভাবে রেসিপিটি বানাচ্ছি এই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আগামাথা কিছুই। কোনো রেসিপি তৈরি করার আগে ধৈর্য সহকারে পুরো রেসিপিটি কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে এবং প্রতিটা স্টেপ ফলো করে রেসিপিটি যদি বানান, আমি ঠিক যেইভাবে বানাচ্ছি এরকম প্রথমবারেই এরকম পারফেক্ট তৈরি হবে। তো এই ডোটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিই। এবার আমি এই রেসিপির স্টাফিং বানানোর জন্য কড়াইতে আমি 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এখানে আমি সামান্য কটা গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। আর এরপরে দিয়ে দিচ্ছি ওই যে গ্রেট করা আদাটা। এখানে যদি আপনারা এই রেসিপিটি নিরামিষভাবে করতে চান তাহলে এখানে কিন্তু পেঁয়াজটা স্কিপ করবেন, ব্যাস বাদ বাকি সবগুলোই ব্যবহার করতে পারবেন। তো আদাটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে লঙ্কা কুচি এবং যে সমস্ত সবজি আমি কেটে রেখেছি একটার পরে একটা দিয়ে দিলাম। প্রথমে দিতে হবে যে সবজিটা বেশি রকম একটু জাল খাবে সেটাই আগে দিতে হবে, নাড়াচাড়া করে, বা পরের সবজিটা দিয়ে দিতে হবে। এইভাবে পরপর আমি সমস্ত সবজিটা দিয়ে নিলাম। এখানে কিন্তু স্বাদ মতন অর্থাৎ পরিমাণ মতো লবণ দিয়েছি। সবার শেষে আমি গাজরটা দিয়ে দিলাম, কারণ গাজরটা কিন্তু গ্রেট করা ছিল, তো জাল কিন্তু কম খাবে, তো সেই কারণে আমি গাজরটা লাস্টে দিলাম। আর এখানে সামান্য একটু হলুদ দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে ধনে মিশ্রিত পাউডার, এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য একটু। আর এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট উপকরণ মশলার মধ্যে সেটা হলো ম্যাগি মশলা। এখানে আমি কিন্তু 1 চা চামচের মতো ম্যাগি মশলা ব্যবহার করেছি। আর এটা দেওয়ার জন্য বাচ্চারা কিন্তু ভীষণ আগ্রহ করে এই রেসিপিটি খাবে। এমনিতে তো খুব টেস্টি হয়, ম্যাগি মশলা দেওয়ার জন্য একটা অন্য ধরনের টেস্ট চলে আসে, আর এই টেস্টের জন্য বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। তো আমার এখানে পুরোটা রেডি হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে নামিয়ে রাখলাম। আর
এখানে যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম, মানে মেখে রেখেছিলাম, সেটার থেকে আমি ছোট ছোট পোর্শন নিয়ে আমি এটা কোনো রকম বেলাবেলি লাগবে না, হাতের তালুর মাঝখানে রেখে এইভাবে গোল করে নেব প্রথমে। তারপরে এরকম একটা যেরকমভাবে পুলি পিঠে তৈরি করে এরকম একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। তারপরে মাছ বরাবর আমি এখানে আধা টিস্পুন কিংবা এক চা চামচের মতো এখানে পুর দিয়ে, যেরকম মোমো সিল করে মানে মুখটা যেভাবে আটকায় ঠিক এইভাবে আমি চারি সাইডটা ময়দাটা এক জায়গা করে নিয়ে এসে ময়দার বাড়তি অংশটা কেটে রেখে দিতে হবে। তারপরে হাতের তালুর মাঝখানে রেখে আস্তে করে চাপ দিলে কিন্তু এটা একটা চ্যাপ্টা শেপ তৈরি হবে। তো এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিতে হবে, একদম ঝটপট তৈরি হয়ে যায়, কোনো রকম বেলাবেলি ঝামেলা নেই, এরকম করে ঝটপট তৈরি হয়ে যায়। আর পুরটা বানানোর জন্য আমি কিন্তু লাস্টের দিকে এখানে পনির ব্যবহার করেছিলাম কিছুটা। তো যারা নিরামিষ খান তারা পনির ব্যবহার করতে পারেন, আর যারা এমনি আমিষ, যদি নিরামিষ দিনে বানান এটা পনির দিয়ে বানাতে পারেন, আর যদি এটা যে কোনো দিন বানানোর ইচ্ছা হয় তাহলে কিন্তু পনিরের পরিবর্তে ডিম ব্যবহার করতে পারেন। তো খুবই টেস্টি হয়, খুবই টেস্টি। তো ঝটপট বানানো এই রেসিপি আপনার সিঙ্গাড়া, কচুরি সব কিছু কিন্তু হার বানাবে, খেতে দুর্দান্ত টেস্ট। স্পেশাল এই পুরের জন্য বাচ্চারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এই গরমে বেশি তেল মশলা খাবার না খেয়ে এরকম যদি সামান্য তেলে কোনো এরকম লোভনীয় রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু কোনো কথাই নেই। এমনিতে সিঙ্গাড়া, কচুরি এগুলো কিন্তু ভীষণ পরিমাণে তেল ব্যবহার হয়, তো সেই সব দিক থেকে হিসাব করলে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। কারণ এই যে আমি যখন এই যে এটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি, মানে এটা শ্যালো ফ্রাইও বলা যায়, একদম এক টেবিল চামচের মতো তেল কিন্তু আমি দিয়েছি এই চাটুতে। আর দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে, দারুণ দারুণ খেতে হয়। দেখতে যতটা মানে লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হয়। আর সব থেকে মেন ব্যাপার হলো ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যাচ্ছে, ঝটপট তৈরি হয়ে যাচ্ছে, কোনো রকম ঝামেলা নেই। যখন ইচ্ছা মন করবে তখনই কিন্তু মানে তৈরি করে খাওয়া যাবে। কারণ এটা বানানোর জন্য বাইরে থেকে সেরকম কিছুই আনা লাগবে না। ঘরে যদি এটা আমি ময়দা দিয়ে করেছি আজকে, কিন্তু এটা আটা দিয়েও খুব সুন্দর হয়। তো রেসিপিটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন, যাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি ভিডিওর সাথে।